উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা, তোমাদের উচ্চ মাধ্যমিক 2024-এর এডুকেশন পরীক্ষার আর মাত্র কটা দিন বাকি। এই সময় তোমরা যাতে ভালো করে পড়ে কমন কোশ্চেন পাও, 100% কমন পাও এবং তোমাদের পরীক্ষা যাতে খুব ভালো হয়, সেই জন্য আমি আজকে এই ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি যেই সব কোশ্চেনগুলো আলোচনা করব, সেই সব কোশ্চেনগুলোই এই সামান্য টাইমের মধ্যে তোমরা পড়ে গেলে আশা করছি তোমাদের সব কয়টি কোশ্চেনই কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমার দেওয়া ভিডিওটা ফলো করে তোমরা এই কটা কোশ্চেনই খুব ভালো করে পড়ে যাও। আমি এই ভিডিওতে 4 মার্কসের, তোমাদের এডুকেশানে 4 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করছি। প্রথমে 1 নাম্বার হচ্ছে মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। 2 নাম্বার হচ্ছে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষার সমস্যা ও লক্ষ্য আলোচনা করো। 3 নম্বর হচ্ছে সর্বশিক্ষা অভিযানে কি এর লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচিগুলি আলোচনা করো। 4 নাম্বার হচ্ছে সার্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলি কি কি। 5 নাম্বার জ্ঞান অর্জনের জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কী বোঝো, এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী। 6 নাম্বার একত্রে বসবাসের জন্য শিক্ষার তাৎপর্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো। 7 নাম্বার কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী। 8 নাম্বার শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটার বা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। এই কটা কোশ্চেনের মধ্যেই তোমরা 4 মার্কসের কোশ্চেন 100% কমন পাবে। এরপর আমি আলোচনা করছি 8 মার্কসের কোশ্চেন নিয়ে। 8 মার্কসের কোশ্চেনের মধ্যে যেগুলো করে রাখবে সেগুলো হচ্ছে 1 নাম্বার সাধারণ মানসিক ক্ষমতা কী, স্পিয়ারম্যানের উপাদান তত্ত্বটি, ডি উপাদান তত্ত্বটি, স্পিয়ারম্যানের ডি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 2 নাম্বার ক্ষমতা কাকে বলে, থার্নস্টোনের বহু উপাদান তত্ত্ব লেখো। 3 নাম্বার আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষায় আগ্রহের গুরুত্ব কী। 4 নাম্বার মনোযোগ কী, মনোযোগের নির্ধারক কী, মনোযোগের নির্ধারক কী, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। 5 নাম্বার পরিণমন কী, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো, শিক্ষণ ও পরিণমনের সম্পর্ক কী। 6 নাম্বার প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে রাখবে। এরপর 7 নাম্বার করবে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর করবে 8 নাম্বার বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। 9 নাম্বার মুদালীয় কমিশনের সুপারিশ, লক্ষ্য ও উদ্দেশ্য এবং মূল বক্তব্য আলোচনা করো। 10 নাম্বার জাতীয় শিক্ষা নীতি 1986-র সুপারিশগুলি আলোচনা করো। এই কটা মাত্র কোশ্চেন তোমরা খুব ভালো করে করলেই আশা করছি তোমরা সব কয়টি কোশ্চেন কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো। নোটিফিকেশান অবশ্যই অন রাখবে, কারণ আমি তোমাদের অন্যান্য সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।